আজকে কম্বোডিয়াটা হলো না, কারণ হচ্ছে এখানে ঠিক আছে মোটামুটি আমার আই থিঙ্ক আমি ভিসা পেয়ে যাব কম্বোডিয়ার। কারণ আমি জিজ্ঞেস করলাম যে আমি ল্যান্ড বর্ডার ক্রস করতে চাই, তো বলছে ঠিক আছে তুমি যদি ল্যান্ড বর্ডার ক্রস করতে চাও তাহলে ল্যান্ড বর্ডার দিয়ে ঢুকতে হবে আর ল্যান্ড বর্ডার দিয়ে বেরোতে হবে তোমাকে। টাকা কি ফেয়ার এই দেখো, ফার্স্ট টাইম আমি এসেছি এতে, নিজেও জানি না এটা কত টাকা ভাড়া, খুব সুন্দর লাগছে। তো গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছেন? তো আমি না এখন মোটামুটি প্রিন্ট আউটের যে প্রবলেমটা ছিল ওটা সলভ হয়ে গিয়েছে। অনলি এক একটা প্রিন্ট আউট 3 ভাতে করে পেয়ে চলে এসেছি অ্যাম্বাসি, রয়্যাল অ্যাম্বাসি অফ কম্বোডিয়া। এইখানে আমাকে ঢুকতে হবে ভিতরে, আর এখানে ক্যামেরা আর মোবাইল অ্যালাও নেই, সেই জন্য আমি সমস্ত জিনিস আমি ব্যাগে ঢুকিয়ে দিয়ে। তো এখানে ওই রেস্টুরেন্টের খাবার খুব একটা পছন্দ হচ্ছিল না, এখানে থাই রেস্টুরেন্ট, ওই সি ফুড দিয়ে বাইরে যে রেস্টুরেন্টে আপনাকে দেখিয়েছিলাম, তো ওটা ওই সি ফুড এইসব জিনিস দিয়ে বানানো। তো আমি আবার 7-11-এ। তো বন্ধুগণ, এতক্ষণ ওয়েট করার পরে সাকসেসফুলি কম্বোডিয়া ভিসা আমার হাতে পেয়ে গিয়েছি। একটা খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, তাই আপনাদেরকে একটু দেখালাম। তার সাথে সাথে এক সুন্দর বিল্ডিং, এখানে একটা শপিং মল। এখানে শপিং মলগুলো এইভাবেই খুব সুন্দর হয়, দেখো। যেই রকম বাইরের ডিজাইন সুন্দর, সেরকম ভিতরেও সেই লাক্সারি এইরকম লাগে। তার পাশেই এরকম মেট্রো স্টেশন আছে, আর এটা বাস স্টেশন। এই দেখো, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্টপেজে এসেছি। এই স্টপেজটার নামই হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ড। এখান থেকে আমার ডান সাইডে তোমার হচ্ছে বাস আছে। কত সুন্দর কালারিং একটা মল দেখতে পাচ্ছেন। এখানে ব্যাংককে তুমি সেন্ট্রাল ব্যাংককের দিকে আসলে শুধু এই ধরনেরই মলই দেখতে পাবে, সুন্দর সুন্দর লাক্সারিয়ার মল। কাফি আছি কনজেস্টেড, আর সামনে খ্রিস্টমাস আসছে। সমস্ত বাইরে মলের পাশাপাশি সব খ্রিস্টমাসের সাজ ঝুলিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। তো আমি এখন পৌঁছে গিয়েছি একটা বাস স্টপেজে। আমি এখান থেকে কম্বোডিয়া তোমার হচ্ছে এতে যাব, অ্যাম্বাসিতে যাব। অ্যাম্বাসি যেতে গেলে 73 এই বাস নাম্বারে বাসটা ধরতে হবে। বাসটা এদিক দিয়ে আসবে। আর আমি এই স্টপেজটার নাম হচ্ছে তোমার यहाँ पर নামটা লেখাও নেই, থাইল্যান্ড কালচারাল সেন্টার, ন্যাশনাল আর্ট গ্যালারি। এই সামনে যেটা লেখা আছে এটা ন্যাশনাল আর্ট গ্যালারি। তো এখান থেকেই তোমার হচ্ছে বাসটা যাবে, তোমার এই সোজা যাবে। তো জাস্ট আমি দাঁড়িয়েছি তখনই বাসটা একটা বেরিয়ে গিয়েছে, না হলে বাসটা পেয়েই যেতাম। ঠিক আছে, 10 মিনিট ছাড়া ছাড়া এখানে বাস আছে। তো চলো পৌঁছে যাব, দেখি কম্বোডিয়াতে কি বলে অ্যাম্বাসি, তারপরে ডিসিশান নেব কীভাবে কী করব। ঠিক আছে, আমি বাসে বসে গিয়েছি, আর বাসে প্যাসেঞ্জার কেউ নেই, কারণ এটা আউট অফ মোটামুটি সিটি আছে, তো সেই জন্যে এখানে শুধু বড় বড় বিল্ডিং আর অফিস আদালত ম্যাক্সিমাম আছে। পুরো বাস ফাঁকা আছে। আর মোটামুটি দেখতে পাচ্ছ আমার এখানে আর 5 থেকে 10 মিনিট লাগবে দেখাচ্ছে। তো চলো ওইখানে গিয়ে দেখছি কম্বোডিয়াতে কি বলে, তারপরে তোমাদেরকে আপডেট করছি। এখানে ম্যাক্সিমাম সব এসি বাস, মিনিমাম ভাড়া আপনার 13 থাই বাট। 13 থাই বাট মানে ইন্ডিয়ান রুপিতে 30 টাকা হচ্ছে মিনিমাম। তো এসি সব বাসগুলো তো একটু কস্টলি, না হলে তোমার হচ্ছে মিনিমাম 8 ভাট, 6 ভাট, 5 ভাট থেকে শুরু নন এসি বাসগুলোতে। আর এখানে ম্যাক্সিমাম সব এসি বাস, তবে সার্ভিস ভালো। ঠিক আছে, তো চলো আপাতত আমি এখন রাখছি। তো আমার এখানে পুরোপুরি আজকেও মোটামুটি হয়েছে কাজ। আজকে কম্বোডিয়াটা হলো না, কারণ হচ্ছে
এখানে ঠিক আছে মোটামুটি। আমার আই থিঙ্ক আমি ভিসা পেয়ে যাব কম্বোডিয়ার, কারণ আমি জিজ্ঞেস করলাম যে আমি ল্যান্ড বর্ডার ক্রস করতে চাই। তো বলছে ঠিক আছে, তুমি যদি ল্যান্ড বর্ডার ক্রস করতে চাও তাহলে ল্যান্ড বর্ডার দিয়ে ঢুকতে হবে আর ল্যান্ড বর্ডার দিয়ে বেরোতে হবে তোমাকে, তবে তুমি ভিসা পাবে। এরকম হবে না যে তুমি বাই এয়ারে গিয়েছো আর ল্যান্ড বর্ডার ব্যাকে আসছো, এইভাবে আসবে না। তো তোমাকে যদি এয়ারে যাও বাই এয়ারে আসতে হবে, আর বাই ল্যান্ড গেলে ল্যান্ডেই আসতে হবে। তো আমি ঠিক আছে, আমি তো ল্যান্ড বর্ডারই নেব। তো আজকে ডকুমেন্টস রেডি করা গেল না, জাস্ট আমি সমস্ত জিনিস দেখে আসলাম। কাল আর্লি মর্নিং একদম 8 বাজে আমি চলে আসব সমস্ত ডকুমেন্টস রেডি করে। আর যেটা তোমার হচ্ছে ভিয়েতনামেরটা, ওটা আমি এখন সাবমিট করব না, ঠিক আছে? ওটা আমি 2-3 দিন পরেই, এইটা ভিসাটাকে পেয়ে গেলে আগে তো কম্পিউটারে যাব, তারপর তো আমি এতে যাব, ভিয়েতনাম যাব। তো আমি ভিয়েতনাম পরে অ্যাপ্লাই করলেও চলবে, আমি একবার কম্বোডিয়াটা পেয়ে যাই তারপর। ঠিক আছে, চলো সামনের দিকে আমাকে না নিতে হবে, আজকে ফেরিতে যেতে হবে, নদী ক্রস করতে হবে, তোমাদেরকেও দেখাবো। আজকে যেহেতু মন্ডে, সেই জন্য এখানে না প্রচণ্ড ট্রাফিক জ্যাম, সারা ব্যাংককে পুরো একদম ট্রাফিক ভর্তি হয়ে গিয়েছে। চলো এখন রাখলাম, আমার ওই বোটিং আসছে, ওই বোটিংয়ে উঠবো, তারপরে এখান থেকে হয়তো ফেয়ার নেবে, কত টাকা কি ফেয়ার। এই দেখো, ফার্স্ট টাইম আমি এসেছি এতে, নিজেও জানি না এটা কত টাকা ভাড়া, খুব সুন্দর লাগছে। তো শুভ সকাল বন্ধুগণ, আমি এখন ব্যাংককেই আছি। তো আজকে আপনারা কালকে দেখেন যে আমি ভিসা সেন্টার থেকে আমি চলে এসেছি কম্বোডিয়া ভিসা থেকে। তো কম্বোডিয়া ভিসা আজকে আমি জমা দিতে যাব। তো আমি প্রিন্ট আউটের জন্য আমি খুঁজছি, কোথাও প্রিন্ট আউট সকাল সকাল পাচ্ছি না। তো কালকে যেখানে প্রিন্ট আউট করতে চেয়েছিলাম সেখানে এক একজন 10 ভাট 15 ভাট করে চাইছে, বাট এটা তো ওই গোলাকাটার মতন না, ট্যুরিস্টকে দেখতে পেলেই গোলাকাটা শুরু। তো আমি এখন প্রিন্টার একটা দেখছি, প্রিন্টের দোকান, ওখান থেকে আমি ডকুমেন্টসগুলো প্রিন্ট করে নিয়ে সোজা চলে যাব ওইখানে। তো এই সোজা গিয়ে ডান দিকে একটা তোমার শপ আছে দেখাচ্ছে অনলাইনে, দেখি যদি খোলা থাকে তো আমি ফটাফট প্রিন্ট আউট করে আমি বেরিয়ে যাই। ওকে চলো পরে কথা বলছি। তো গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছেন? তো আমি না এখন মোটামুটি প্রিন্ট আউটের যে প্রবলেমটা ছিল ওটা সলভ হয়ে গিয়েছে। অনলি এক একটা প্রিন্ট আউট 3 ভাতে করে পেয়ে গিয়েছি, সামনেই ছিল। আমি অনলাইনে সার্চ করেছি, প্রিন্ট আউটের দোকানে এসে পৌঁছে গিয়েছি। দেখো কীরকম ট্যুরিস্টদের এরা লুটে, এক একটা প্রিন্ট আউটে 10 ভাট নিচ্ছিল, এখানে প্রিন্টের দোকানে এসে 3 ভাত করে পেয়ে গিয়েছি। ধরে নাও আমার এখানে 50 ভাট সেভ হয়েছে। তো ওই জন্য আপনারা কখনো যদি কোনো প্রিন্ট আউটের প্রয়োজন হয়, এক পিস ঠিক আছে এমার্জেন্সিতে ঠিক আছে, কিন্তু আমার পুরো ডকুমেন্টস প্রিন্ট আউট করার দরকার ছিল না, তো আমাকে এইভাবে নিচ্ছিল। তো লাস্টে আমি প্রিন্টের দোকানে এসে প্রিন্ট করলাম,
আরামসে আমি 3 ভাগ করে পেয়ে গিয়েছি। তো চলো আমি এখন একদম সোজা একটা মেট্রো স্টেশনে যাব। ওইখান থেকে আমার কালকে যেখানে গিয়েছিলাম কালচারাল সেন্টার, থাইল্যান্ড কালচারাল সেন্টার, ওখানে নামবো। ওখান থেকে আবার 73 নাম্বার বাস ধরবো, ধরে কম্বোডিয়া একদম এতে চলে যাব, অ্যাম্বাসিতে পৌঁছে যাব। ঠিক আছে, সামনে একটা খুব সুন্দর ওয়ার টেম্পল তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর ওয়ার টেম্পল আছে, বাট সব তো আসা যায় না। সামনে দেখি যে কত সুন্দর, দেখো। এটা কোনো একটা 4 মাথানি মোড় হবে এটা। চলো আগে ক্রস করে নিই, আগে বাসের এটা ক্রস করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ব্যাংকক মেট্রোতে এসেছিলাম, বাট ব্যাংকক মেট্রো বহুত কস্টিং। 7 কিলোমিটার না 8 কিলোমিটারে 42 ভাগ নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ আমি থাইল্যান্ড কালচারাল সেন্টারে এসেছি। এখান থেকে আমার 73 নাম্বার বাস নিতে হবে। বাট মেট্রো খুবই ভালো, বাট প্রবলেম আমাকে যেতে হবে থাইল্যান্ড কালচারাল সেন্টার, এই দিকটায় লেখা আছে এখানে। মেট্রো ভালো হলে কি হবে, মেন সমস্যা এখানে হচ্ছে কস্টিং বেশি। তো ঠিক আছে, চলো আমি আগে আমার মেন কাজ হচ্ছে অ্যাম্বাসিতে যাওয়া। ওই অ্যাম্বাসিতে গিয়ে আগে কাজটা কমপ্লিট করার পরে, ঠিক আছে, সব সময় তো আর কস্টিং খুঁজলে হয় না। যেমন আমি এতে পেপার প্রিন্টে আমি ওখানে কিছু টাকা বাঁচালাম, তো ওইদিকে তোমার হচ্ছে মেট্রোতে বেশি টাকা চলে গেল। আমি ভেবেছিলাম মোটামুটি 30 ভাটের মধ্যে আমি পৌঁছে যাবো আরামসে। আবার ওখানে এসি বাস ধরতে হবে, এখানে এসি বাস ছাড়া কোনো অপশান নেই। এসি বাসে মোটামুটি 13 ভাট নেবে ওখানে। চলো কিছু করার নেই। এখানে লম্বা লম্বা এরকম এক্সিলেটার পাবে। চলো একদম ওখানে গিয়েই কথা বলবো। কালকে আমি এখানেই এসেছিলাম, আর এখান থেকে আমি বাস চেঞ্জ করেছিলাম। আমি হেঁটে গিয়ে সামনে একটা ব্রিজ আছে, ফুট ব্রিজ, ওই ফুট ব্রিজ থেকে আমাকে ডান দিকে চলে যেতে হবে। আর ওখানে 73 বাস স্ট্যান্ড আছে, একটু হাঁটতে হবে, মানে মোটামুটি 500 মিটার হাঁটতে হবে। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। আজকে আর পৌঁছে যাবো মোটামুটি থাইল্যান্ড কম্বোডিয়া অ্যাম্বাসিতে আধা ঘন্টার মধ্যে। আজকে ঠাকুরের কৃপায় মোটামুটি যদি ভিসাটা পেয়ে যাই, তো আমি কালকে সকালবেলায় কম্বোডিয়া দিয়ে 28 তারিখে আমি এন্ট্রি এখনও দিইনি। তো 28 তারিখে যদি দিই, কালকে যদি আজকে পেয়ে যায়, ওরা ভিসার ডেট আজকে দিয়ে দেয়, তো আমি কালকেই আমি সকালবেলায় এখান থেকে বেরিয়ে যাব কম্বোডিয়ার দিকে। ঠিক আছে, কারণ ব্যাংককে 5-6 দিন হয়ে গেছে, আর ভালো লাগছে না। এই শুধু ভিসার জন্য আমি এখানে আসি, নাহলে তো আমি থাকতামই না। মেন তো তোমার হচ্ছে কম্বোডিয়া দেখেছিলেন আপনারা 2-3টে ভিডিও আগে, আপনারা দেখবেন যে আমি কম্বোডিয়া বর্ডারে গিয়েছিলাম। ওখানে ভিসা অনারেবল দেয়নি ওরা, তো ওরা বলেছিল তুমি এয়ারপোর্টের মাধ্যমে যাও, তো সেখানে পাবে। বাট কিছু কিছু নাকি আমার একটা ফ্রেন্ড বলল, কিছু কিছু এলাকাতে বর্ডারে তোমাকে ভিসা অনারেবল দিচ্ছে। যেমন তোমার হচ্ছে ভিয়েতনাম থেকে তুমি কম্বোডিয়াতে আসার সময় সেখানে তুমি ভিসা অনারেবল পেয়ে যাবে, বাট এখানে দেয়নি। ঠিক আছে চলো, আমি কালকে এখানে এসেছিলাম, এখান দিয়ে সোজা উপরে উঠতে হবে। উপরে উঠে আমাকে রাইট সাইডে যেতে হবে কিছুটা দূরে। ওকে চলো, আর দেখে এই উঁচু উঁচু বিল্ডিং। এখানে ব্যাংকক থাইল্যান্ডের শুধুমাত্র তুমি এত বড় বড় বিল্ডিং, এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার
শুধু তুমি থাইল্যান্ডেই পাবে। থাইল্যান্ড থেকে তুমি না এই ব্যাংককেই পাবে। ব্যাংকক থেকে তুমি 20 কিলোমিটার একটু বাইরে চলে যাও, আর কিচ্ছু পাবে না। মনেই হবে না যে তুমি একটা ব্যাংকক সিটি থেকে একটু বাইরে এসেছো। এটা থাইল্যান্ড বলে মনেই হবে না। মানে সেখানে না কিচ্ছু নাই, শুধুমাত্র একটা স্টেশন পর্যন্ত ভালো পাবে না। রাস্তার উপরে তোমাকে স্টেশনে দাঁড় করিয়ে দেবে। আর তুমি ব্যাংককের মধ্যে দেখো কত ইনফ্রাস্ট্রাকচার। কি বড় বড় ইনফ্রাস্ট্রাকচার দেখো। আর তোমাদেরকে দেখিয়েছিল একটা পাটায়া মতন, পাটায়া অত বড় জায়গা, মানে একটা টুরিস্ট অ্যাট্রাকশান। ওইখানে পর্যন্ত একটা ভালো স্টেশন নাই। পাটায়া থেকে তো কোনো কমিউনিকেশান ব্যবস্থা নেই, ওখানে বাস নেই। কিছু প্রাইভেট বাস চলে, তাও ঠিক নেই কোথায় কখন চলে। সব ভালো, শুধুমাত্র সিটিটাই ভালো। বাইরে চলে গেলে কোনো কমিউনিকেশানের পাবে না, মা বাপ পাবে না। শুধু ট্রেন এদের একটা ঠিক আছে, এদের ট্রেন চলে মোটামুটি প্রত্যেকটা, একদম থাইল্যান্ড বর্ডার পর্যন্ত বিভিন্ন জায়গায় ট্রেনটা চলে, এটা ঠিক। তো আমি সোজাই যাব, আগে গিয়ে বাঁ দিক নেব, ওইখানে আমার 73 বাস পাবো। চলো দেরি না করে একদম থাইল্যান্ড এই কম্বোডিয়া এখন ভিসা সেন্টারে যাই। আগে ভিসাটা পেয়ে গেলে একটা মানে মন থেকে একটা কাটবে। চলো, আমি এখন পৌঁছে গেছি একদম কম্বোডিয়া। তোমার হচ্ছে যাওয়ার যে বাস স্ট্যান্ডটা 73 নাম্বার, ও দেখতে পাচ্ছ 73 এখানে লেখাই আছে। আর বাস আসবে এদিক দিয়ে, এসি বাস আসবে, আর এখানে তো কোনো অপশানই নেই। তো এই বাসে করে আমি সোজা বাঁ দিক দিয়ে চলে যাব একদম কম্বোডিয়া ভিসা সেন্টারে। দেখছি আজকে আই থিঙ্ক ভিসা নিয়েই ছাড়বো, কারণ 2-3 দিন থেকে শুধু ঘোরাঘুরি করছি। ভিসাটা পেয়ে গেলে একটা মন থেকে একটা ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ আমি এবার কম্বোডিয়া যেতে পারি। নাহলে থাইল্যান্ডে বসে কতদিন এরকম করে চালাবো। ওকে চলো, দেখছি কি হয়। বাস মোটামুটি এদিক থেকে আসবে, ঠিক আছে, ওয়েট করছি বাসের জন্যে। বন্ধুগণ, আমি একদম চলে এসেছি রয়্যাল অ্যাম্বাসি অফ কম্বোডিয়া। এইখানে আমাকে ঢুকতে হবে ভিতরে, আর এখানে ক্যামেরা আর মোবাইল অ্যালাও নেই। সেই জন্য আমি সমস্ত জিনিস আমি ব্যাগে ঢুকিয়ে দিয়ে তবে আমি ভিতরে ঢুকছি, ঠিক আছে। চলো, আমার ভিসা অ্যাপ্লিকেশান সাবমিশান হয়ে গেছে। তো আমি এখন ওখান থেকে বেরিয়ে চলে আসছি। আমার ভিসা মোটামুটি নিতে হবে 4 বাজে, 4:30 পর থেকে দেবে ওরা। তো আমি বুঝতে পারছি না, এখন মাত্র 10:30 বাজে। এরপর কি করব এতটা টাইম? তো আমি ভাবছি এখানে কই মল টল দেখছি, আমি আজকে ওখানে ওয়েট করতে হবে, কারণ বারবার অনেকটাই দূরে, বারবার আসা যাওয়া করতে পারবো না। তো এখানে একটা 7-Eleven আছে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব ভাবছি। আর এখানে একটা খাওয়ার দোকানও পাশে আছে, দেখছি কি খাবার পাওয়া যায় এখানে, সেই হিসাবে খাবো। তো এতটা টাইম আমি মানে কীভাবে কাটাবো সেটাই ভাবছি। আর ভিসা সম্পর্কে আপনাদের বলে দিই, যারা ব্যাংকক এসেছো, আসার পরে তারা ভাবছো যে আমি থাইল্যান্ড থেকে আমি কম্বোডিয়া ঘুরতে যাব, তো তোমরা এখানে ব্যাংককেই তোমরা হচ্ছে পেয়ে যাবে, ভিসা পেয়ে যাবে। ব্যাংককে যে তোমার কম্বোডিয়া তোমার আছে, ওই তোমার কি বলবো অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসিটা তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দূর থেকে দেখাতে হচ্ছে। এই যে তোমার বিস্কিট কালারের অ্যাম্বাসি দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওইটাই হচ্ছে তোমার সামনে একদম একতলা, যে মন্দিরের মতন তোমার হচ্ছে ছুঁচ করা আছে, এটাই তোমার হচ্ছে অ্যাম্বাসি অফ কম্বোডিয়া। তো এইখানে এসে তোমরা 3 দিনের মধ্যেও পেতে পারো, আর যদি এক্সপ্রেস সেম ডে নিতে চাও তবে একটু বেশি চার্জ পড়বে। তোমার 3 দিনে তোমার হচ্ছে $30 লাগবে, আর যদি সেম ডে তোমরা ডেলিভারি নাও তাহলে তোমার $50 লাগছে। তো আমি $50 দিয়ে নিয়েছি, কারণ আমি আর বেশি দিন ওয়েট করব না এখানে।
আজকে আমি লাস্ট ব্যাংককে তোমার হচ্ছে হয়তো থাকবো, কালকে সকালে বেরিয়ে যাব। তার জন্য আমি এক্সট্রা মোটামুটি ধরে নাও 1000 টাকা খরচা করে আমি বেরিয়ে যাচ্ছি এক্সট্রা দিয়ে। তো চলো আমি এখন বসবো, 4টের সময় আমাকে ভিসা রিটার্ন দেবে, তারপর দেখি এটা কি হয়। তারপর আমি ভাবছি এতেও তোমার হচ্ছে 2 দিন বাদে তোমার হচ্ছে ভিয়েতনাম ভিসাটাকেও অ্যাপ্রুভ করে দেবো, কারণ ওখানে তোমার আমি 5 দিনের দিয়েছি, হয়তো বেশি দিনও থাকতে পারি কম্বোডিয়াতে, ঠিক আছে। তো এখানে ওই রেস্টুরেন্টের খাবার খুব একটা পছন্দ হচ্ছিল না, এখানে থাই রেস্টুরেন্ট, ওই সি ফুড টিউড দিয়ে বাইরে যে রেস্টুরেন্টে আপনাকে দেখিয়েছিলাম, তো ওটা ওই সি ফুড এইসব জিনিস দিয়ে বানানো। তো আমি আবার 7-Eleven-এ আসলাম, দেখতে পাচ্ছি এটা বড় একটা 7-Eleven। তো ওইখান থেকে আমি একটা চকলেট মিল্ক নিয়েছি, দেখতে পাচ্ছ এটা চকলেট মিল্ক আছে। আর এটা তোমার হচ্ছে ব্রেডের একটা বড় প্যাকেট নিয়েছি, আমার 2 দিন চলে যাবে। আর এটা হচ্ছে তোমার 4 পিস কলা নিয়েছি। তো এইখানে আছাড়া কিচ্ছু নেই জিনিস। আর এখানে 7-Eleven-এ তোমায় পাবে চিকেন চাউল তোমার সব রেডি আছে, বাট এটা ফ্রিজে ঢোকানো, মোটামুটি 2-3 দিন ধরে বানানো। তো ওই জিনিস খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তো আমি সবচেয়ে বেটার সেটা খেয়ে নিই। তো রাত্রে গিয়ে হয়তো হোটেলে মানে হোস্টেলের কাছে গিয়ে চিকেন চাউল টাউল যেখানে খেয়ে নিতে পারবো। তো আমাকে 4টে পর্যন্ত বসতে হবে। তো 4টের পর আমাকে ভিসা দেবে, প্রায় 5টার দিকে ভিসা দেবে। তো এতক্ষণ আমাকে ওয়েট করতে হবে, এদিক এদিক মোটামুটি ঘোরাঘুরি করে ওয়েট করতে হবে। খিদে পাচ্ছে, সকাল থেকে কিছু খাইনি, খেয়ে নিই। খেয়ে দিয়ে আমি এখানে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা কাটাবো। তারপর আমি আবার অন্য জায়গায় কোথাও গিয়ে বসবো, টাইম কাটাতে হবে, কি করা যাবে। আর এখানে কোনো সামনাসামনি পার্ক নেই, মল নেই, কিচ্ছু নেই। এটা অ্যাকচুয়ালি এটা সিটি থেকে অনেকটা বাইরে, মোটামুটি 10 কিলোমিটার বাইরে। তো ঠিক আছে, চলো দেখছি। কালকে যেখানে ভিয়েতনাম এম্বাসিতে গিয়েছিলাম, ওই এম্বাসিতে সামনে তোমার মল টল ছিল, গ্র্যান্ড মল ছিল, বাট এখানে কিচ্ছু নেই। এখানে মোটামুটি 7 কিলোমিটার 6 কিলোমিটার 4 কিলোমিটার দূরে দূরে সব আছে। তো আমার এখানে কম্বোডিয়া ভিসাটা নেওয়া হয়ে গেলে তো আমি এখান থেকে ডাইরেক্ট এতে চলে যাব, হোস্টেলে চলে যাব। ওখানে গিয়ে আজকে কিছু এডিটিং করে কালকে সকালবেলার দিকে বেরিয়ে যাব তোমার হচ্ছে কম্বোডিয়া বর্ডারের দিকে। আমি দেখবো ভিসার ডেটটা, দেখবো যে কবে দিয়েছে, আজ থেকে দিয়ে দিলে আমি কালকে এন্ট্রি করতে পারবো। তো চলো দেখছি কবে যেতে পারি। এখানে 7-Eleven খুব বড় স্টোর। তো আমি এখন খাওয়া স্টার্ট করি, তারপর পরে আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুগণ, আমি প্রায় ধরে নাও 4.5 ঘন্টা আমি বাইরে ওয়েট করছি এখনও পর্যন্ত। তখন মোটামুটি 4টে বেজে গিয়েছে। তো এখন অ্যাম্বাসির মোটামুটি আরও 45 মিনিট টাইম আছে ওখান থেকে নেওয়ার। তো 4:45টার সময় টাইম দিয়েছিল। তো আমি 4 ধারে ঘুরছি একটু আধটু এদিকে এদিকে, যেখানে ছাওয়া পাচ্ছি। এত রোদ এখানে তো বলার মতন নয়। এখানে প্রায় আধা ঘন্টা এখানে বসেছিলাম। এখানটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা জায়গা। আর অ্যাম্বাসি তোমার ওই সামনেই বিল্ডিংটা। তো এখন আমি যাব ভেতরে, গিয়ে কালেকশান করব। যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেয় ভালো, যদি বলে না সেই তোমার টাইম অনুসারেই দেবে, তাহলে এই 4:45 পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর আমি এগিয়ে যেতে পারবো, হোটেল যেতে পারবো। দেখি যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি আমি হোটেলে ফেরত যাব, গিয়ে কিছু কম্পিউটারে কাজও করতে পারবো। আর কাল সকালে একদম কম্বোডিয়া বর্ডারে পৌঁছে যাব, যেখান থেকে আগে ফেরত আসছিলাম। ওই পেট বর্ডার, ওই বর্ডার দিয়েই যাব। চলো, এখানে প্রচণ্ড জ্যাম লেগে যাচ্ছে বারবার। তো মোটামুটি 10 মিনিট 15 মিনিট লাগবে আমার মোটামুটি আর একটা ডিস্টেন্সে যেতে, যে পুতুনাম মার্কেট। ওই মার্কেট থেকে আমার নেক্সট বাস পাবো, হোটেলের বাস। এখান থেকে 73 বাসই ধরবো, বাট ওখানে গিয়ে আবার চেঞ্জ করতে হবে। চলো দেখি, কত সময় নাই, নাহলে ওখানে আধা ঘন্টা গিয়ে বসতে হবে অ্যাম্বাসির ভিতরে। তো বন্ধুগণ, এতক্ষণ ওয়েট করার পরে সাকসেসফুলি কম্বোডিয়া ভিসা আমার হাতে পেয়ে গিয়েছি, আর আমাকে ডেলিভারি করে দিয়েছে। তো আমি এখন ওটা নিয়ে নিয়েছি। এরপরে আমি যাব ডাইরেক্ট এখান থেকে পুতুনাম মার্কেটের সামনে, আর ওখান থেকে আমি 60 নাম্বার বাস ধরে আমি হোটেলে যাব। তো এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখান থেকে 73 বাস আসবে,
ঠিক আছে। 73 বাস আসলে ওই বাস ধরে ডাইরেক্ট বেরিয়ে যাব। আর কালকে আমি আর্লি মর্নিং, যেভাবে আগের বারে আপনারা দেখেছেন আমি কম্বোডিয়া বর্ডার গিয়েছিলাম, সেম ওই ট্রেন ধরে 5:55 ট্রেন ধরে আমি কম্বোডিয়া বর্ডারের পইপেট বর্ডার যাব। ওখান থেকে আমি ডাইরেক্ট বেরিয়ে যাব কম্বোডিয়া। তো কালকে আর কোনো কিছু বাধা দিতে পারবে না, কারণ আমি ভিসা নিয়ে যাচ্ছি। ওকে, চলো লেটস গো। এখন আমি আপাতত বাস ধরবো, ওয়েট করছি, বাস আসলেই আমি বেরিয়ে যাব। ওকে।